কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দা কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম আমার কালী কালী না যেদিন জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম যেদিন জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম এবারে অন্তিম কালে কালী বলে অন্তিম কালে কালী ওগো মা দয়াময়ী মা ওগো আমার জননী এইবারে অন্তিম কালে কালী বলে অন্তিম কালে কালী বলে ছাড়তে পারি এই ধরাধার কালী ছাড়া মোর জীবনে কালী ছাড়া মোর জীবনে কি আর আছে দাম কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম জয় জয় মা ভবতারিণী কি জয় 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 মা ভবতারিণী কি জয় 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 মা ভবতারিণী কি জয় আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাদেরকে বলছি, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমার তখন প্রায় ৮-৯ বছর বয়স, খুব ছোটবেলা, তবে আমার স্পষ্ট মনে আছে ৯ বছর বয়স হবে। সাধুর বেশ ধরে, সাধু বলবো না, সাধুর বেশ ধরে একজন আমাদের বাড়িতে গিয়েছিল। তা গিয়ে বললেন যে বেলুড় মঠের মহারাজ আপনাদেরকে ডেকেছেন, অনুরাধাকে বেলুড় মঠে কুমারী পূজায় বসানো হয়। কুমারী পুজো হয় না বেলুড় মঠে? তা আমরা তো অত্যন্ত আনন্দ পেলাম। তা সবাই মিলে ওই মহারাজের সঙ্গে বেলুড় মঠের দিকে আমরা গেলাম। তা মঠের পাশে আমাদের গাড়িটা রাখা হলো, সত্য ঘটনা আমার জীবনে। মঠের পাশে গাড়িটা রেখে তখন ওই মহারাজ গাড়ি থেকে নামলেন, নেমে বললেন যে দেখুন এখানে তো একটা নিয়ম আছে, হ্যাঁ, কুমারী পুজো করাতে গেলে আগে 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকা আপনি আমার হাতে দিন, আমি এক্ষুনি গিয়ে মেয়ের নামটা নথিভুক্ত করে আপনাদেরকে কাগজপত্র দিয়ে যাচ্ছি, আপনারা গাড়িতেই বসুন, যা করার আমি করে নিচ্ছি। তা আমার বাবা এতটাই সরল, তিনি কি করলেন, মেয়ে কুমারী পুজোয় বসবে বললেন, তিনি দেখবে যে জ্ঞান শূন্য হয়ে 10,000 টাকা ওই মানুষটির হাতে তুলে দিল। আর ওই টাকাটা নেওয়ার পর ওই ভণ্ড বাবাজি সে যে কোথায় চলে গেল, আমরা তাকে সারা দিনের মধ্যে আর খুঁজে পেলাম। সকাল 9টা থেকে
বিকেল 4টে পর্যন্ত গাড়িতে বসে আছে, সারাদিন ধরে কিছু খাওয়া পর্যন্ত হয়নি। সারাদিন ধরে বসে থাকার পর বিকেল 4টের সময় আমাদের শরীরও খুব ক্লান্ত, মনও খুব খারাপ, যে টাকাগুলোও গেল আর আমাদের ইচ্ছাও পূরণ হলো না। এত দুর্ভাগ্য আমাদের। আমরা বেলুড় মঠের যিনি মহারাজ, তার দ্বারস্থ হলাম। তার কাছে যাওয়া মাত্রই আমার বাবা হাত জোড় করে বললেন যে মহারাজ, এরকম একটা বিপদের মধ্যে আমরা পড়েছি, একজন আপনাদেরই নাম বলে আমার থেকে 10,000 টাকা নিয়েছেন মেয়েকে কুমারী পুজোয় বসাবেন বলে। তাই এরকমভাবে উনি টাকাটা নিয়ে তো চলে গেলেন, কিন্তু তাকে আমরা আর খুঁজে পাচ্ছি না, সারাদিন ধরে তার অপেক্ষায় বসে আছি। তা আপনাদেরই তো নাম বলেছিলেন, সেই জন্য আমরা বিশ্বাস করেছিলাম, এবার কি করব বাবা? তা ওই যে মহারাজ সেদিন ছিলেন, আমি মহারাজের নাম জানি না, আমার বলতে বড় কষ্ট হচ্ছে, তবুও আমি বলছি, সেদিন ওই মহারাজ এমন বিশ্রী ব্যবহারটা আমাদের সঙ্গে করেছিলেন না, সেটা আজও পর্যন্ত আমার স্মরণীয় হয়ে আছে। আমার বাবার মতো মানুষকে দুফোঁটা চোখের জল ফেলতে দেখেছিলাম ওই বেলুড় মঠের মাটিতে। এত বাজে ব্যবহার করেছিলেন আমার বাবার সঙ্গে, মানে ঠাকুর ঘরে কুকুর ঢুকে গেলে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়, সেরকম দূর দূর করে আমাকে আর আমার বাবাকে ওই মঠের ভিতর থেকে তাড়িয়ে দিয়েছিল। আমরা তো সত্যি কথাটাই বলেছিলাম। তা ওনারা ভেবেছিলেন হয়তো ওনাদের নাম নিয়ে আমরা টাকাটা নেওয়ার জন্য এসেছি, কিন্তু তা নয়, সত্য ঘটনাটা আমরা বলতে গেছিলাম। আর এমন ভাবে আমাদেরকে অপমান করা হলো, দুটো চোখের জলে আমার বাবার বুক ভেসে গেছে। আপনারা মনে কিছু করবেন না, সব মহারাজই যে খারাপ তা কিন্তু নয় বাবা। সবাই যদি খারাপ হতো তাহলে কি আজও এত সুন্দরভাবে মঠ চলতো? ভালো আছে তাই মঠ আছে, ভালো আছে তাই জগৎ আছে, ভালো আছে তাই চন্দ্র উঠছে, সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে, পৃথিবী চলছে। কিন্তু সবাই যে ভালো তা কিন্তু নয় বাবা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, ওরে নরে, এই গেরুয়া বসন বড় কঠিন, এই গেরুয়া রংটা বড় কঠিন রে। এই গেরুয়া রং ধারণ করলে পরে সব সময় মনে রাখতে হয়, এই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। এই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লাগে। কি বোঝাতে চাইলেন? অন্য রং মানে সাদা রং, কালো রং, সবুজ রং, নীল রং, তাই কি না? এই গেরুয়া রঙে অহংকার, ক্রোধ, হিংসা, বিলাসিতা, এইসব রঙের যেন না দাগ লেগে যায়। তাই বড় কঠিন এই গেরুয়া রং। যদি গ্রহণ করতে পারিস কর, না হলে আমার মতো ঘরে থেকেই মা মা বলে ডাক, সংসারী হয়েই মা মা বলে ডাক, দেখবিন একদিন ভব সমুদ্র মাই তোর হাত ধরে পার করে। কিন্তু গেরুয়া যদি ধারণ করিস, এই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। তা গেরুয়া রং অনেকেই ধরে বটে বাবা, কিন্তু রঙের মর্যাদা তো সবাই দিতে জানে না। এখনো পর্যন্ত অনেক সাধু, অনেক বৈষ্ণব, অনেক মহারাজের মনে অহংকার, হিংসা, ক্রোধ পরিপূর্ণ। আমি সবার উদ্দেশ্যে বলবো বাবা, আপনাদেরকে দেখে জগৎ শিখে। আমার মতো সাধারণ ঘরের মানুষ আপনাদেরকে দেখে শিক্ষাপ্রাপ্ত হবার জন্য যায়। কখন যে কে আসে তার বাড়িতে কিভাবে, সে তো কেউ জানে না। তাই ওই আসনে আপনারা বসেছেন স্বয়ং ভগবানের করুণায়, আপনাদের নিজেদের সাধনের দ্বারা সেই জায়গাটার মর্যাদা যেন আপনারা, এটা আপনাদের কর্তব্য, দায়িত্ব, সবাই তা বোঝে।
তা সেদিন দুটো চোখের জল পড়েছিল আমার বাবার ওই বেলুর মঠে। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি এমনই করুণাময়, কয়েক বছর পর তিনি নিজ মনে কৃপা করে সেই ঠাকুর রামকৃষ্ণ দেবের পরিবারের পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূর স্থান আমাকে দিয়েছেন। তাই গৌর প্রণাম। কথাটা বলতে গেলে বড় কষ্ট হয় যে বেলুর মঠ থেকে একদিন আমার বাবাকে আর আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল অপমান করে। সেদিন অন্য কেউ আমাদের চোখের জল কিন্তু দেখেনি। আমার বাবাও আমাকে চোখের জল আড়াল করছে যাতে মেয়ে না কষ্ট পায়, আমিও আড়াল করছি। সেদিন আমাদের চোখের জল অন্য কেউ না দেখলেও স্বয়ং ঠাকুর কিন্তু দেখেছে। আর তার ভক্তের মান রাখার জন্য সেই ঠাকুর পরিবারেরই পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূর স্থান তিনি আমাকে দিয়েছেন। এখানে আমার কোনো কৃতিত্ব নেই বাবা, আমার বাবা মার আশীর্বাদ আর আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের কৃপায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হবার সৌভাগ্য আমি অর্জন করেছি। মহারাজরা আজকে আমাকে অনেক ভালোবাসেন, স্নেহ করেন, আমি এটুকুই চাই, অন্য কিছু। তাই আমার জীবন থেকে আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে সাধারণ মানুষ আমরা তো অন্যায় করি, ভুল করি, অপরাধ করি, কিন্তু ওই আসনে যারা বসে আছে গেরুয়া ধারণ করে তাদেরকে দেখে তাদের শিক্ষায় আমরা শিক্ষিত হব, তারা যেন ওই জায়গার মানটুকু নিজেরা রাখে। আর এই কারণেই বারবার বলা যে প্রকৃত ভক্ত হতে গেলে আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে, আর প্রকৃত মানুষ হতে গেলে অহিংস পরায়ণ হতে হবে। বাবা নিতাই গৌর। গুপ্ত বৃন্দাবন ধাম শ্রীধাম নবদ্বীপ মাঝে আজকে আমার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, একটু বিভাবে রাখুন, বড্ড ড্রাই। জয় রাধে রাধে শ্যাম। আজকে মধুর বৃন্দাবনে আমার প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণ সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গন মাঝে হরি সংকীর্তন আনন্দে মত্ত হয়ে আছে। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি হয়ে যাই তার দাসের। ভগবান আমাদের পরীক্ষা করে নেন, হ্যাঁ, শত পরীক্ষা সত্ত্বেও, শত বিপদ বাধা সত্ত্বেও যে ভক্ত গোবিন্দ চরণ ছাড়ে না, নাম ছাড়ে না, ভগবান তারই দুয়ারে বাধা থাকে। হ্যাঁ, তাই এত বিপর্যয়ের মধ্যেও আমরা কিন্তু মনোযোগ সহকারে লীলা আস্বাদন করব। কেউ যেন বিচলিত হবেন না, সবাই একটু মনোযোগ সহকারে লীলা কথা আস্বাদন করবেন। আজকে মধুময় শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে প্রেমময় গৌর হরি ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তনে মেতে আছেন। সভাটি কেমন হয়েছে গো? নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, 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 নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। ওই ভক্ত মন সঙ্গে গৌর হরি গুণ গায়, সবাই হরি গুণ গায়, ওই ভক্তগণে
শ্রীবাসাঙ্গনে মহাপ্রভু হরি সংকীর্তনে মেতে আছে। ও শ্রীবাস, বহিরঙ্গ ভক্ত শনে প্রভু করেন নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্তি করে প্রভু রসয়াসা। বহিরঙ্গ ভক্ত শনে এতক্ষণ পর্যন্ত আমি হরিনাম সংকীর্তন করেছি শ্রীবাস, কিন্তু ওরা তো জানে না কৃষ্ণ বলে কাদার যে কি আনন্দ, কি সুখ, ওরা তা জানে না। আমি যখন রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদব, ওই বহিরঙ্গ ভক্তগণ ভাববে আমি হয়তো পাগল উন্মাদ হয়েছি। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনা আপনা হইও সাবধান। আপনা আপনি হইও সাবধান। ভজনের কথা, অনুরাগের কথা ব্যথার ব্যথিক না হলে, সেই প্রেমের প্রেমিক না হলে সবার কাছে তো বলা যায় না। তাই ওরা সবাই জানে না কৃষ্ণ প্রেম কতটা মধুর। অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্ব নদ হেম, সেই প্রেম দৃঢ় কেনা হয়, যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ। বিয়োগ হইলে কবু রাজি। কার সঙ্গে কার যোগ? ভক্তের সঙ্গে ভগবানের যোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ, সৎ গুরুর সঙ্গে সৎ শিষ্যের যোগ। যদি কোনো প্রকারে একবার ভাগ্যক্রমে হয়ে যায় তবে আর বিয়োগ হয় না। আর আপন কর্মদোষে যদি কখনো বিয়োগ হয়ে যায়, মণিহারা ফণির মতো সে নদীর পথে পথে কেঁদে বেড়ায়। তাই আমার ভজনের আনন্দ কথা, কৃষ্ণ প্রেমের প্রেম মাধুরীর কথা বহিরঙ্গ ভক্ত জানে না, বোঝে না, শুনবে না। তাই ওগো শ্রীবাস, দরজা বন্ধ করে দাও। তোমার আঙিনার ভেতর অন্তরঙ্গ ভক্ত সঙ্গে আমি রস আস্বাদনে বিভোর হব। দরজা বন্ধ করে দাও। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে আমি রস আস্বাদনে বিভোর হব। শ্রীবাস পণ্ডিত দরজা বন্ধ করলেন, আর সেই শ্রীবাসাঙ্গনের ভিতরে আমার সোনার গৌর কি করছে জানো? কপাট দিয়া কীর্তন করে, কীর্তন করে প্রভু আমার ওই না পরময়া বেশে। কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে। ওদিকে পাষণ্ডী দেখিয়া হাইসে না পারে প্রবেশ। ওই পাষণ্ডী না পাজ প্রবেশে। নানা তারা তো গোবর ছিল না, ছিল না গো, যারা অহং
অহংকারে মেতে রইল তারা তো গৌর চিনল না। যারাই অহংকারে মেতে রইল ভাবে আমারে আমারে আমার করে। ভালো করে শুনে দেখুন মাগো, কপাট বন্ধ করে দরজা বন্ধ করে সেবাসঙ্গনের ভেতরে আমার গৌর হরি কৃষ্ণ কীর্তন করছেন। কিন্তু সেবাসঙ্গনের বাইরে যারা হরি বিমুখী, যারা গৌর বিমুখী, কৃষ্ণ বিমুখী, তারা কি ওই হরিনাম সংকীর্তন ভালোভাবে নিল না? নবদ্বীপের কিছু পণ্ডিত সমাজ, গোড়া ব্রাহ্মণ সমাজ, কেউ কেউ তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার, তারা কি করল না মহাপ্রভুর এই হরিনাম সম্বন্ধে, মহাপ্রভু সম্বন্ধে তারা শুরু করল কুৎসা রটনা করা। নবদ্বীপে জন্ম হয়েছে বলেই যে সবাই গৌর গৌর বলে কেঁদেছে তা তো নয়। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যাহা আসি জনমিলেন আমার চৈতন্য গোসাই। এহেন সোনার নবদ্বীপে জন্মগ্রহণ করেও সবাই কি আমার গৌরকে চিনল? সবাই কি আমার গৌরকে ভালোবাসলো, জানলো, জানতে পারলো, চেষ্টা করলো? না, সবাই পারল। জন্মগ্রহণ করেছি আমরা সবাই এই বাংলার বুকে। আমাদেরই বাংলায় জন্মগ্রহণ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আমরাও কি সবাই চিনতে পেরেছি তাকে? হ্যাঁ, দোল পূর্ণিমার দিন সবাই যাবেন মধুময় নবদ্বীপে, দেখতে পাবেন লক্ষ লক্ষ বিদেশি ভক্ত খালি পায়ে দুটো হাত তুলে হা গৌর হরে কৃষ্ণ বলে তারা নেচে বেড়াচ্ছে। আর আমরা ওই দোল পূর্ণিমার দিন আমাদের ঘরের ছেলের হাতে, আমাদের সন্তানের হাতে একটা মালা তুলে দিয়ে বলি না, বাবা চৈতন্য মহাপ্রভুর আজকে আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও, বলি বাবা। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা আমাদের কারোর ভুল হচ্ছে না আজকাল। এই তো কদিন আগে 25শে ডিসেম্বর, কেক খেতে কে কে বাকি আছেন হাত তুলুন তো দেখি। সবাই খেয়েছে, হ্যাঁ, কারোর কেক খেতে বাকি নেই। সবার আমাদের মনে আছে 25শে ডিসেম্বরের কথা। সবাই ধুমধাম করে পালন করেছি, সবাই কেক খেয়েছি, সবাই আনন্দ করেছি। হ্যাঁ, আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বলছি না। আমাদের সনাতন ধর্মের নিয়ম হচ্ছে প্রত্যেকটা ধর্মকে সম্মান করা, ভালোবাসা। কিন্তু তার মানে এই নয় অন্য ধর্মকে সম্মান করতে গিয়ে নিজের ধর্মটাকে আমরা জলাঞ্জলি দিয়ে ফেলব। সেটা কি ঠিক? হ্যাঁ, সূর্য উঠলো আমাদের ঘরে, আর সেই সূর্যের আলোয় বিদেশিরা হয়ে গেল আলোকিত, আর আমরা পড়ে গেলাম মায়ার অন্ধকার জালে। আজকে বিদেশিরা আমাদের ভালো জিনিসগুলো নিয়ে চলে গেল, আমাদের ধ্যান, মেডিটেশন, যোগা, আজকে তারা সেগুলো অ্যাপ্লাই করছে। আর আমরা একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকবে তার মূল্য আজকে তত বেশি। ভেবে দেখুন না একবার, একটা প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকবে তার দাম তত বেশি।
আবার মল ছাড়া পাওয়া যাবে না যেখানে সেটা মলে। কি আমাদের শিক্ষা, কি আমাদের সংস্কৃতি! আমরা হাতে তালে দিয়ে গান গাইছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কি আমার ধর্ম! নিজের ধর্মকে আমরা অবলীলায় মাটিতে নামিয়ে আনছি, কিন্তু অন্য ধর্মে দেখুন তো, তারা নিজেদের ধর্মটাকে কোনোদিনও ছোট করে, কোনোদিনও অবহেলা করে না। কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষ নিজেদের ধর্মকে ভুলে গেছি, পাশ্চাত্য শিক্ষাকে আজকে আমরা অবলম্বন করেছি। মাইকেল মধুসূদন দত্ত যখন তিনি বাংলায় ফিরে এলেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, বাবা সবই ঠিক ছিল, কিন্তু নিজের ধর্মটাকে জলাঞ্জলি না দিলেই নয়। বিদেশে গিয়ে আরো শ্রীবৃদ্ধি কামনায় তিনি মধুসূদন দত্ত থেকে হয়ে গেলেন মাইকেল মধুসূদন দত্ত। নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে পাশ্চাত্য ধর্ম, পাশ্চাত্য শিক্ষা তিনি অবলম্বন করলেন। শেষ জীবনটা তার একবার দেখুন কত কষ্টে কাটল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে টাকা পাঠাতেন, তাকে টাকা দিয়ে ফিরিয়ে এনেছিলেন নিজের দেশে। আজকে নিজের ধর্মকে যদি তিনি ধরে রাখতেন, তিনি যে কোন জায়গায় উঠতেন! তাই নিজের ধর্ম, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমি অন্য ধর্মকে সমালোচনা করার জন্য কথাটা বলছি না, আমার বলার উদ্দেশ্য এইটুকুই, অন্য ধর্মকে ভালোবাসতে গিয়ে, সম্মান করতে গিয়ে নিজের ধর্মটাকে আমরা যেন জলাঞ্জলি না দিয়ে দিই। অবশ্যই ধর্মকে, অন্য ধর্মকে আমরা সম্মান করব, ভালোবাসবো, নিজের ধর্মকে বজায় রেখে তারপর। তাই নবদ্বীপে জন্মগ্রহণ করে সবাই যেমন মহাপ্রভুকে চিনল না, এই বাংলার মাটিতে জন্ম নিয়েও আমরাও আমার সোনার গৌরকে চিনলাম। দিন গেলে একবার কৃষ্ণ বলে ডাকি না, কাঁদি না। তাই সেই নদিয়া নবদ্বীপের যারা গোড়া ব্রাহ্মণ সমাজ, তারা চিৎকার করে বলে উঠলে, এই যে ভাই, দিন নেই রাত নেই, ঘরে ঘরে খোল করতাল পিটাচ্ছে, যাকে দেখো তারই কণ্ঠ জড়িয়ে ধরে বলছে তারা হরি ধর্ম সম্মান একেবারে জলের তলায় মিশিয়ে দিলে। ব্রাহ্মণ সমাজ আমরা, শিক্ষা সংস্কৃতিতে আমাদের নবদ্বীপ সমাজ সবার উপরে। কিন্তু আজ ওই নিমাই ব্রাহ্মণের ছেলে হয়ে অজাত কুজাত তাদেরকে কোল দিচ্ছে, মুচি মেথর ডোম যাকে দেখছে তাকে কণ্ঠ জড়িয়ে ধরে বলছে হরি জাতের বিচার করে না, সবাইকে বলছে হরি বল হরি বল হরি বল। আবার বলে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। তখনকার দিনে দাঁড়িয়ে যেখানে নবদ্বীপের গোড়া ব্রাহ্মণ বাস, তর্ক চূড়ামণি তর্কালঙ্কার যাদের ওপরে কেউ কথা বলতে পারত, তখনকার দিনে দাঁড়িয়ে মহাপ্রভু এত বড় কথাটা প্রচার করেছিল। কত বড় বুকের পাটা থাকলে কথাটা বলা যায়। মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে। আর ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, লোকে আমাকে প্রণাম করে,
অনেক সম্মান করে, আমি বর্ণশ্রেষ্ঠ, তাই তো? ব্রাহ্মণ হলো বর্ণশ্রেষ্ঠ। আমি ভাবছি লোকে আমাকে প্রণাম করছে, আমি সবার উপরে, ব্রাহ্মণ কুলে হয়েছে জন্ম, কিন্তু সারাদিন মদ খেয়ে আমি নর্দমার ধারে উল্টে পড়ে আছি। বর্ণশ্রেষ্ঠ হব আমি? কিন্তু একটা মুচির ছেলে, একটা নিচু জাতের ছেলে, সে যদি দিনের শেষে দুটি নয়ন জলে মুখ ভাসিয়ে হা গৌর হা গোবিন্দ তোমার সেই নিকৃষ্ট কুলে জন্ম ব্যক্তির হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম থাকে, ভক্তি থাকে, নয়নে যদি প্রেমের অস্ত্র থাকে, ওই মদ খেয়ে নর্দমার ধারে পড়ে থাকা ব্রাহ্মণের চেয়ে সেই নিকৃষ্ট কুলে জাতির হাজার উপরে স্থান। তাই ব্রাহ্মণ কুলে শুধু জন্ম নিলেই হবে না, ব্রাহ্মণের কর্ম করতে হবে আমাদের। ব্রাহ্মণের কর্ম কি? শ্রীমদ্ ভাগবত বলছে, একজন আদর্শ ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে, সেই পৈতেতে কটা সুতো থাকে বাবা? বাহ, এখানে তো অনেক ব্রাহ্মণ রয়েছে, এক কথায় বাবা উত্তর দিয়ে দিলেন, 9টি সুতো। তাই 9টি সুতো কিন্তু এমনি এমনি নয়, 9টি গুণ বিশিষ্ট এই সুতো। ব্রাহ্মণ তার কাঁধের পৈতে যতবার দেখবে 9টি গুণের কথা সে মনে করবে। 9টি গুণ কি? শ্রীমদ্ ভাগবত বলছে, সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেব চ জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যম, ব্রহ্মধর্ম স্বভাব চ। সম মানে অন্তর ইন্দ্রিয়কে সংযম করা, দম বহিরিন্দ্রিয়কে সংযম, তপ তপস্যা, ক্ষান্তি ক্ষমা করা, আর্জবমেব চ সরলতা, জ্ঞানম শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম বিশ্বাস রাখা। এই নবগুণে তবে হয় ব্রাহ্মণ। এই 9টা গুণের মধ্যে কিঞ্চিত কিঞ্চিত রূপেও যদি কোনো ব্রাহ্মণের মধ্যে থাকে, সে হবে বর্ণশ্রেষ্ঠ। নচেত ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে সারাদিন মাতাল হয়ে ঘুরে বেড়ালে তাকে কোনোদিন বর্ণশ্রেষ্ঠ বলা যায় না। তাই মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। এত বড় কথাটা সহ্য করতে পারলো না তখনকার দিনে গোড়া ব্রাহ্মণ। তারা চিন্তা করলো, এই যে ভাই, যে কোনো প্রকারে ওই নিমাই বেটার হরিনামের একটা প্রতিবিধান আমাদের করবেই। কি প্রতিবিধান করবে ভাইয়া? কি করবে? হ্যাঁ করে তাকিয়ে থাকলে হবে? আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিল নিমা। তাই তো মা? বলি নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয় তাহলে তার নাম কি হবে? জামাই। আর বলো কেন ভাই, ওই নিমাই বেটার পাগলামিতে সারা নবদ্বীপ আজকে যেন পাগল হয়ে যাচ্ছে। নবদ্বীপকে বাঁচাতে গেলে নিমাই বেটার পাগলামির হাত থেকে আমাদের আগে বাঁচাতে হবে। তাই চলো সবাই মিলে আমরা দল বল বেঁধে যাব চাঁপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশের কাছে। ওদিকে চাপাল গোপাল তখন মন প্রাণ দিয়ে ভবানী মায়ের পূজায় আজকে নিজেকে অর্পণ করেছে। পূজা শেষে যেই না চাপাল বাইরে বেরিয়ে এসেছে, অমনি ব্রাহ্মণ সমাজ ঘিরে ধরল চাপালকে। এই যে চাপাল, শোনো, একটা বিশেষ কথা বলার জন্য আজকে আমরা এসেছি তোমার দরবারে। বলুন বলুন ব্রাহ্মণগণ, আমি আপনার কি সেবা করতে পারি? শোনো চাপাল, দিন রাত ধরে দরজা বন্ধ করে তুমি যে ভবানী পূজায় ব্যস্ত হয়ে রয়েছ, ওদিকে নবদ্বীপের বাইরে কি হচ্ছে তুমি জানো না? ওই নিমাই বেটা ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও মুচি মেথর ডোম
ছোট জাতিদের কোল দিয়ে সদাই বলছে বদনে, বলে হরি যারে দেখে তারে জড়াইয়ে ধরে, জাতির বিচার নাই, কুলের বিচার নাই, সকলকে জড়াইয়ে ধরে বলেছে হরি বল। আরে বাবা, ওই যে নাটের গুরু শ্রীবাস, ওই শ্রীবাস ঠাকুরের ঘরের ভেতরে ঢুকে রাত্রিবেলা দরজা বন্ধ করে দিয়ে হরিনাম গাইছে। রাত্রিবেলা দরজা বন্ধ করে হরিনাম গাইতে গিয়ে নিশ্চয় ওরা দরজা বন্ধ করে দিয়ে লোকের আড়ালে কোনো কু মতলব, কু অভিসন্ধিতে রত থাকে। চাপাল চিন্তা করলো কি, হরিনাম গাইবে গাক, সবার সামনে গাক, কিন্তু দরজা বন্ধ করে হরিনাম করার তো কোনো দরকার নাই। ঠিক আছে, এ কথাটা আপনারা যখন বললেন, আমি এর প্রমাণ দেখার জন্য আজ রাত্রেই চলে যাব শ্রীবাস সঙ্গনে। যদি দেখতে পাই দরজা বন্ধ করে ওরা হরিনাম গাইছে, তবে আজ রাত্রের মধ্যেই আমি প্রতিবিধান করব। তাই শ্রীবাস সঙ্গনের দিকে ঘোর অন্ধকারে মত্তভণ্ড পাঠার মাথা জবার মালা নিয়ে চলেছে চাপাল গোপাল শ্রীবাস সঙ্গনের দিকে। আর ওদিকে শ্রীবাস সঙ্গনের ভেতরে আমার প্রেমময় গৌর হরি অন্তরঙ্গ ভক্ত সঙ্গে রাধা ভাবে বিভোর হয়ে শ্রী গোবিন্দের চরণে নিবেদন জানাচ্ছে। বোধ কিয়া বলিব আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি বধূ রাধা ভাবে বিভোর হয়ে আমার সোনার গৌ বৃন্দাবনে রাধারানী যেমন গোবিন্দ চরণে তার ব্যথা নিবেদন করেছে, ঠিক সেভাবেই জানাচ্ছে। বোধ হে তোমার চরণ আরে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। এখন সব
আমার দেহ মন প্রাণ জীবন যৌবন বিকায়ে না ঠেলিয়া ছালে এই অবলয় যে হয় উচিত ভাবিয়া দেখি প্রাণনাথ গতি যে নাহি কোমর গতি যে নাহি কোমর বধূ তোমা বিনা আমার আর কে আছে আমার মুখ দেখে দুঃখ বুঝবে আমার তোমা বিনা আমার আর কে মুখ দেখে বুঝবে তোমা বিনা আমার আর কে আছে আখির নিমেষে যদি যুগাই তগের বেশে চক্ষুষা প্রবিশায়িতা শূন্যায়িতাম জগৎ সর্বা গোবিন্দ বিরহমেনা তোমায় একটি পলক না দেখলে পরে আমার মনে হয় বুঝি লক্ষ লক্ষ যুগ কেটে গেল ওগো আমার পরাণ বধূ আখির নিমেষে যদি না তবে সে পরাণে ঠাকুর চণ্ডী দাসে চণ্ডী দাসে পরশর গলায় গাঁথিয়া পারি ওই চণ্ডী দাসের গায় গলায় আমি বেলা প্রদীর দাঁড়ি কালো মানিকের কালো মানিকের হার গলায় পরে তার দাসী বলে মন মরম করে তার দাসী বলে মরম করে উদিতাসী বলে গৌরব করে উদিতাসী বলে গৌরব করে উদিতাসী বলে গৌরব করে দাসী বলে গৌরব করে দাসী বলে গৌরব করে দাসী বলে গৌরব করে আমি বেড়াম
শ্রীবাস অঙ্গনের ভেতরে রাধা ভাবে ভরা আমার গোরা রায় আজকে কৃষ্ণচন্দ্রকে নিজের মনের ব্যথা বেদনা জানাচ্ছে। ওদিকে চাপাল গোপাল এসে দরজায় কান পেতে শুনতে পেল যে রাধা কৃষ্ণের মিলিত তনু নাকি গৌর হরে। চাপাল গোপাল হয়ে গেল ক্রোধান্বিত। দুদিনের ছেলে নিমাই, সবাই বলছে রাধা কৃষ্ণ নাকি মিলে মিশে একাকার হয়ে গৌর হয়ে নদীয়া এসেছে, আর আমি সহ্য করব না। শুরু করলো শ্রীবাস অঙ্গনের বাইরে তান্ত্রিক উপায় ভবানী পূজা। ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ, ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ, ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ। মদ্যভাণ্ড এই ছড়িয়ে দিলাম পাঠার মাথা, এই ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, ছড়িয়ে দিলাম রক্তচন্দন, ছড়িয়ে দিলাম রক্ত মাংসর টুকরো, ছড়িয়ে দিলাম মদ। শ্রীবাস অঙ্গনের বাইরে তান্ত্রিক উপায় চাপাল গোপাল করল ভবানী পূজা। একজন বৈষ্ণবের বাড়ির সামনে মদ, মাংস, রক্ত, জবার মালা, পাঠার মাথা ইত্যাদি দিয়ে চাপাল গোপাল করলো ভবানী মায়ের পুজো। ব্যাপারটা কেমন হলো বাবা? এ জগতে সকল অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধের কোনো ক্ষমা হয় না, যতক্ষণ না সেই বৈষ্ণব তাকে ক্ষমা দৃষ্টি দান করে। তাই আমি ব্রাহ্মণ হই, মুচি হই, আমি বৈষ্ণব হই, আর শাক্তই হই না কেন, একটা জিনিস মনে রাখতে হবে বাবা, ভক্ত হওয়া অনেক পরের কথা, আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। ভালো করে, আমি যদি প্রকৃত মানুষ না হই বাবা, তাহলে কিন্তু কোনোদিন একজন ভক্ত হতে পারবো। সে আমি যে ভক্তই হই না কেন, আমি কৃষ্ণ ভক্ত হই, কালী ভক্ত হই, শিব ভক্ত হই, যে ভক্তই আমি হই না কেন, ভক্ত হবার আগে কিন্তু আমাকে প্রকৃত একটা মানুষ তৈরি হতে হবে। মানুষ কাকে বলে? মান হুঁশ যার মধ্যে বিরাজমান মানুষ কথা। অহিংস পরায়ণ, ক্রোধ, হিংসা এগুলোকে ভেতর থেকে না সরালে, বর্জন না করলে কোনোদিন প্রকৃত ভক্ত হওয়া যাবে না। আগেকার দিনে আমার মায়েদের দেখবেন সকালবেলা উঠে যখন বারান্দা ঝাঁট দিতেন, ঝাঁট দেওয়ার পরে যেটুকু গ্রামের পথ, যতটুকু চোখে দেখা যেত কাছাকাছি, গ্রামের রাস্তা যতটা পারতেন একটু পরিষ্কার করে দিতেন। কেন না, এই গ্রামের রাস্তা দিয়ে আমার গ্রামের মানুষগুলো যাওয়া আসা করে, তাই না? যতটা পারতেন একটু পরিষ্কার করে দিতেন। কিন্তু আজকের দিনে বড় যা সকালবেলা ঘুম থেকে উঠে তার বাড়ির যত ময়লা আবর্জনা ছোট জায়ের বাড়ির দিকে ঠেলে দিচ্ছে। ছোট যা আবার ঘুম থেকে উঠে তবে রে পোড়া মুখী, হ্যাঁ আমার সঙ্গে চালাকি, তার বাড়ির 4 ডবল ময়লা আবর্জনা বড় জায়ের বাড়ির দিকে। না, আপনাদের দিকে ওরকম কেউ নেই, সব আমাদের দিকে, বুঝলেন? এখানে সবাই ভালো। যা ঠান্ডা পড়েছে এসব বললে মায়েরা যদি উঠে পালিয়ে যায় ভীষণ বিপদ হয়ে যায়। তা এই যে ঠেলাঠেলির সংসার, হিংসা, ক্রোধ, বিলাসিতা, অহংকার, এগুলোতে আমাদের মনগুলো একবারে পরিপূর্ণভাবে ভরে গেছে। তাই চাপাল গোপাল সেও একজন ভক্ত, আর শ্রীবাস পণ্ডিত সেও একজন ভক্ত। কিন্তু দেখুন, একজন ভক্ত হয়ে আর এক ভক্তের ক্ষতি করার জন্য এসেছিল শ্রীবাস অঙ্গনে। মদ্যভাণ্ড পাঠার মাথা দিয়ে করেছিল ভবানী পূজা, আর সেই শ্রীবাস
সঙ্গনের ভিতরে প্রেমময় গৌর হরি সারা রাত ধরে হরি সংকীর্তন করে প্রভাতকালে প্রভু গাইছেন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ বাহু তুলে সবাই আমার সঙ্গে। কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ও শ্রীবাস, তোমার বাড়িতে কৃষ্ণ নাম হচ্ছে, তুমি বলো। শ্রীবাস বলছে প্রভু গো, আমি শুনেছি রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গোড়া রায়, তাই আমি কি বলবো জানো প্রভু? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। আমি একবার বলবো, আপনারা বলবেন। বাহু তুলুন, সবাই হাত তুলুন, সবার হাত উপরে উপরে। এই নাম যে কত মধুময়, যারা নাম করে তারা জানে বাবা। সবাই বাহু তুলে আমার সঙ্গে বলবেন, হ্যাঁ একটু জোরে বলবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভাগে সে হয় আমার প্রাণ রে। ওগো দিনে গেলে হব গৌরাঙ্গ জীবনে একবার রে। সেজন্য আমারও হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ, সবাই তালি তালি। ওগো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শ্রীবাস, প্রভাত হয়েছে, ধীরে ধীরে দরজা খুলে দাও। এবার যে আমায় নগর কীর্তনে বেরোতে হবে। শ্রীবাস, তুমি ধীরে ধীরে দরজা খোলো। শ্রীবাস চলেছে দরজা খুলতে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ। এই তো এই খুলে কি আমার ঘরের দরজার সামনে মদ, রক্ত, পাঠার মাথা। হে গৌর হরি, দেখে যাও, নিত্য রাত্রে করি আমি ভবানী পূজা। আমার মহিমা দেখো ব্রাহ্মণ সহ্য। মহাপ্রভু ডাকলেন, শ্রীবাস এসো, কাছে এসো। একটা কথা মনে রেখো, এ জগতে সকল অপরাধের ক্ষমা হবে,
কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধের কোনো ক্ষমা নাই নাই না। বেশি দিন গেল না, 3 দিন বহিষে নাম গোপাল চাপা, সর্বাঙ্গে বেরিল কীড়া কাটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জ্বলিল কি আমার সারাটা শরীর যেন কেমন জ্বলে যাচ্ছে, আমি যা সহ্য করতে পারছি না। চোখের সামনে ফুসকুড়ি হচ্ছে, ফুসকুড়িগুলো পেকে ফেটে পুঁজ রক্তে ভরে গেল আমার সারাটা দেহ।